হ্যালো সবাই, কি অবস্থা? সবার শুনতে পাচ্ছ আমার কথা? নমস্কার জি স্যার। ওকে। চলো তাহলে শুরু করি, যেহেতু তোমাদের এক্সাম আজকে 9:15-তে শুরু হওয়ার কথা। সো অলরেডি লেট। লেট না, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ডে ম্যাথটা খেয়াল করো। এটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু করলাম, লাইক কত ধরনের ফ্যাক্টরে ভাগ করা যায়। সো এগুলো আর কি আমি যে জিনিস করলাম, ঠিক আছে। সো আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? বলো তো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। এটা দেখো, ফার্স্ট এটা দেখো একদম। প্রথমে বলছে ভগ্নাংশযুক্ত রাশির উৎপাদক, তাই না? ভগ্নাংশ মানে কি? ফ্র্যাকশন। দেখো, নর্মাল টার্ম আর ভগ্নাংশ এগুলো কিন্তু একসাথে একই রকম ভাবে কাজ করে। যেমন দেখো এই জিনিসটা, a³ + 1/27। এখন 27 কে আমরা কি লিখতে পারি? 27 = 3³ রাইট? এভাবে লেখা যায়। তাহলে এটাকে আমরা হচ্ছে এইভাবে প্রকাশ করতে পারি। নর্মালি হচ্ছে a³ + b³ যে আমার উৎপাদকের সূত্র আছে না, সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা সলভ করতে পারি। আচ্ছা, এইখানে আসলে উল্টাপাল্টা দেখার মতো কিছু নাই। দ্বি-সমাধানে চলক সংবলিত সমাধান দুটি অভিন্ন, এত কিছু দেখার দরকার নাই। এখানে এখন উল্টাপাল্টা ভুলভাল কিছু নাই। একবার এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটা দেখে ভয় পাইলে কি লাগে জানো? ব্যাপারটা হচ্ছে এই জিনিসটার দিকে খেয়াল করো। 9a² - 3a+1। আচ্ছা, কি করছে ফার্স্টে? ফার্স্টে হচ্ছে এই যে 27 1/27 আছে না, 1/27 কে দুইটা ভাগে ভাগ করছে। কি কি ভাগে ভাগ করছে? 1/3 টাইমস 1/9। 1/3 দিয়ে প্রথম পার্ট টুকরে গুণ করছে, 1/9 দিয়ে সেকেন্ড পার্ট টুকরে গুণ করছে, তাহলে হচ্ছে এটা বের হয়ে গেছে। ওকে। আচ্ছা, এটা যদি হয় এরকম, তাহলে নেক্সটটা দেখি আমরা। ওকে, এই জিনিসটাকে একটু দেখো তো, উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। উদাহরণ 29, x³ + 6x² y + xy² তাহলে ফার্স্টে হচ্ছে আমরা আমাদের নিয়ম মতো করে যাই। আমরা হচ্ছে কি করব? a³ + a+b হোল কিউবের সূত্র। তো এখানে x³ কে লিখলাম প্লাস, এবার 3 যেহেতু আসছে, সাথে আসতেছে হচ্ছে আমার 2x²। ওকে, 2x² y প্লাস, তারপরে আমি লিখলাম ধরো y যেহেতু শুধু ফাঁকা লিখে ফেলছি, তাহলে 3 × 2x × y², ঠিক আছে? প্লাস y কে আবার হচ্ছে কিউব করছে। তো y কে যদি কিউব করে তাহলে হচ্ছে কি করা যায়, ধরো আমরা এখানে শুধু y³ লিখি, তারপর দেখা যায় যা করা যায়। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের শর্ট পড়ছে কিছু। এইখানে কত হয়েছে? এখানে হয়েছে তোমার হচ্ছে 2 2 4, 3 4 12। তাহলে এখানে এখানে অ্যাকচুয়ালি হয়েছে 12x²y। বাট আমার আসলে কত ছিল? 6 ছিল না, তাহলে 12 মাইনাস করা লাগবে। তাহলে আমি 12 মাইনাস করি। -12x², সরি 6 2x² ভুল যাইতেছে y। তারপরে দেখো, তারপর হচ্ছে 3 2 6, 6y xy²। তো 6 নিচে আর ওইখানে আছে 11, তাহলে আমার আরো এক্সট্রা নিতে হবে 5। 5x y², আর এখানে যেহেতু একটা আছে আমি আরো একটা নিলাম, প্লাস 5y। ঠিক আছে। এইবার দেখো, আমার প্রথম পার্টের থেকে আমি নিতে পারতেছি x প্লাস, আচ্ছা সরি, আমার এখানে ভুল গেছে। সরি সরি সরি, কিছু মনে করো না, আমার তো এখানেই ভুল গেছে, বলবা না?
আচ্ছা, এইখানে হচ্ছে 6 যেহেতু আছে, আমরা এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার নিতে পারবো, আর এখানে নিতে পারবো 2। তাহলে 3 2 6। তারপরে হচ্ছে, সরি আমার একটু ভুল হয়ে গেছে কিছু। তাহলে 3 ইন্টু এক্স ইন্টু 2y হ্যাঁ হোল হ্যাঁ স্কয়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 6 3 ইন্টু এক্স টাইমস 2y স্কোয়ার। তারপরে যদি যেহেতু 2 আছে, তাহলে এখানে হবে তোমার হচ্ছে 2y কিউব। 2y কিউব। আচ্ছা, তাহলে বাদ যাবে কে কে? বাদ যাবে হচ্ছে 11xy স্কোয়ার। সেখান থেকে আমরা বানায় ফেলছি 12। এখানে দেখো 3 4 12 না, এখানে 3 4 12 এক্স ওয়াই স্কোয়ার আছে। তাহলে 12 যেহেতু আছে আর এখানে 11, তাহলে আমার এক বাদ দিয়ে দেওয়া লাগবে। তাহলে এক্স ওয়াই স্কোয়ার। আরেকটা জিনিস বাদ দেওয়া লাগবে, দেখো এখানে হয়েছে কত? এখানে হয়েছে 8y কিউব, বাট আমার আছে কত? আমার আছে 6y কিউব। তাহলে আমার এখানে কত y কিউব বাদ দেওয়া লাগবে? মাইনাস 2y কিউব। 2y কিউব। ওকে, সো আমি বাদ টাদ দিয়ে দিলাম যা কিছু পারি। তারপরে হচ্ছে আমি এখান থেকে কমন নিব। কমন, সরি কমন কেন নিব, আমি তো সূত্র ফেলবো। এক্স প্লাস 2y হোল কিউব মাইনাস, দেখো তো এই দুটোর মধ্যে থেকে কমন নেওয়া যায়? ওয়াই স্কয়ার কমন নেওয়া যায়। ওয়াই স্কোয়ার কমন নেওয়া যায়। মাইনাস ওয়াই। হ্যাঁ, মাইনাস ওয়াই স্কোয়ার। মাইনাস ওয়াই স্কোয়ার যদি কমন নেই, তাহলে তো আমাদের থাকে এক্স প্লাস 2y, রাইট? জি। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো আমি হচ্ছে প্রথম থেকে আমি এই দেখো এইখানে কয়টা এক্স আছে, তাহলে আমি এটাকে একটু ভাঙাই লিখি। আমি দেখো এই কিউবটাকে আমি এভাবে ভাঙাই লিখতে পারি না, যে এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2y। তাহলে দেখো এই দুইটা হচ্ছে আমার কমন আছে, রাইট? সরি, এখানে একটা মাইনাস হবে। আচ্ছা, মাইনাস দিয়ে দিলাম। তাহলে আমি কমনটাকে এক সাইডে নিয়ে আসি, এক্স প্লাস 2y-টাকে নিয়ে আসি। আচ্ছা, আমার বাকি থাকে কি? আমার বাকি থাকে হচ্ছে এইটা, আর হচ্ছে এই পার্টটুকু। তাহলে ইন্টু এক্স প্লাস 2y তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার এটা থেকেও কিন্তু তোমরা কমন নিতে পারো, রাইট? নিতে পারো কিনা? জি স্যার। আচ্ছা চলো, ওইটার থেকে আমরা একটু কমন নিই। এক্স প্লাস 2y তার স্কোয়ার, ভিতরে দেখো এই পুরাটাকে ধরি আমি হচ্ছে এ স্কোয়ার, আর এইটাকে ধরি হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস টু প্লাস বি। হবে না শুধু? বলো, এই যে এখানে বামে, একদম বামে এক্স প্লাস 2y হোল স্কয়ার কেন? হোল স্কোয়ার কেন? এখানে তো শুধু, এখানে তো কোনো সূচক থাকবে না মানে এক ছাড়া। কেন সূচক থাকবে না? দেখো এটার উপরে স্কোয়ার ছিল। না তো, এটা তো আমরা ব্র্যাকেটের ভিতর নিয়ে গেছি, আমরা তো এক্স প্লাস 2y থেকে কমন নিয়েছি। আমি তো দেখো 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 একটা জিনিস খেয়াল করো, এক্স প্লাস 2y ছিল কয়টা? তিনটা ছিল। হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে আমি ভাঙায় কিভাবে লিখতে পারি? এক্স প্লাস 2y স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার পরে লিখি, দাঁড়াও। আগে হচ্ছে এক্স প্লাস 2y লিখি, এবার হচ্ছে স্কোয়ার পার্টটা লিখি। এক্স প্লাস 2y স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি। হ্যাঁ পারি। তাহলে দেখো, আমি কমন নিছিলাম কোনটা? এই যে যেটার উপর কোনো সূচক নাই সেটাকে কমন নিছি না? দেখো তো। ও সরি, তো আমার আপনি তাহলে আরে স্কয়ার। এইখানে আমার স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা সরি সরি, এবার ঠিক আছে। জি স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, সো আমি এখান সব জায়গা থেকে স্কোয়ার বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করে দিব, দিলেই আমার হয়ে যাবে। এখান থেকে আমি কমন নিব হচ্ছে, সরি কমন কেন নিব, এক্স প্লাস 2y প্লাস ওয়াই, তাহলে 3y হয়ে যাবে। আর আরেকবার হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার ঠিক আছে। 3y কেন লিখলাম? .
এখানে 2y প্লাস ওয়াই y স্কোয়ার যোগ হয়েছে। এই যে এখানে এক্স প্লাস 2y আর এই পাশে ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই, তারপরে হচ্ছে এক্স প্লাস 2y মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস 3y আর এক্স প্লাস ওয়াই। তো এটাকে তোমরা একটু সাজায় লিখতে পারো, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 2y, এক্স প্লাস 3y। কারো কোনো ডাউট আছে থাকলে আমাকে বলো, সলভ করে দিবো। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট তাহলে চলে যাই। আচ্ছা এইটা দেখো তো কেউ পারো কিনা, ক নাম্বার? স্যার একটু ওই স্ক্রিনটা দেখি। ওটা আমি পরে দিয়ে দিব তোমাকে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এটা দেখো, দেখো তো এটা ক নাম্বার সলভ করা যায় কিনা। আচ্ছা আমরা শুরু করি, দেখা যাক কি করা যায়। তো আমি দেখেই বুঝতে পারতেছি আমার নিতে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। তাহলে এমনি হাফ কে লিখি, ধরো তোমার মনে করো এক্স বাই রুট ওভার 2, এই যে এই জায়গাটাকে লিখতে পারি স্কোয়ার। আচ্ছা এটা যদি লিখতে পারি তাহলে দেখো, তাহলে আমার এই পাশে কি আসে, 2 ইন্টু এক্স রুট ওভার 2 ইন্টু, তাহলে এবার তো এটা ঝামেলা হয়ে গেল, এই পাশে হচ্ছে 7/6। এখানে কি করবো, কারণ কোনো আইডিয়া আছে? 7/6 কে কি করা যায়? স্যার এখানে 1/6 কে কমন নিয়ে তারপর স্যার ওভাবে করা বারো যায়। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ 7x প্লাস 3 স্যার সিক্সটা 1 এখন বাই বার হয়ে যাবে যেহেতু দুই কমন। আচ্ছা আচ্ছা, আর কি একজন বলছিল একটু বলো। তাহলে 1/6 কে কমন নিয়ে ওখানে x ব্র্যাকেটে x স্কয়ার প্লাস 7x প্লাস 3 যোগ করা যাবে। আমি তোমার কথা বুঝতেছি না, আরেকবার যদি একটু বলতে। তাহলে 1/6 কে কমন নিয়ে 1/6 কে কমন নিলাম, রাইট? এরকম জি স্যার 7x। আচ্ছা কমন তো নিলাম, তাহলে হচ্ছে ধরো আমি কমন নিলাম, কমন নেওয়ার পরেও তো আমার একটু ঝামেলা হয়ে গেল। দেখো তো মিডল টার্মটা ব্রেক হয় কিনা, হয়? ওয়ান বাই হয়তো সিক্স স্যার 1/6, তো 1/6 কে কি করা যায় দেখো তো, 1/6 এর সাথে 7/6 এর কোনো সম্পর্ক আছে? জিনিসটা এমন না, 1 প্লাস 1/6। স্যার 1/6 কমন নিলে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 থাকে। 1/6 কমন নিলে 3 স্কোয়ার প্লাস 7x প্লাস 3x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস প্লাস 7x প্লাস 2 7x প্লাস, তোমার কথা আমি বুঝতেছি না, আবার একটু বলো একটু কষ্ট করে, সরি। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। প্লাস 2 থাকে, রাইট? এরকম। হ্যাঁ আচ্ছা তোমার কথাও ঠিক আছে, আচ্ছা আমরা করতে পারি, কোনো ব্যাপার না। তাহলে আমার মেইন কাজ কি, মেইন কাজ হইতেছে আমার নিতে হবে 1/6 কমন। আচ্ছা 1/6 আমি কমন নিয়ে নিই। এটা দুইটা ওয়েতে করা যায়, তুমি হচ্ছে এখানে ইয়া করতে পারবা, হচ্ছে মিডল টার্ম ব্রেক করতে পারবা, আর হচ্ছে এই যে এটা করতে পারবা। তো ওর কথা মতো আমরা শুরু করি, 1/6 কমন। আচ্ছা 1/6 তো কমন নিলাম, তাহলে 1/6 যদি কমন নিই, দেখো কমন নেওয়া মানে কি, যেহেতু ওখানে এখানে নিছি তাহলে এখানে 6/2x স্কোয়ার, তাই না? ব্যাপারটা তো এরকম দাঁড়াইছে। তারপরে মনে করো স্যার আমরা এখানে আসে, বুঝবো কিভাবে যে এখানে স্যার বলো আমরা কিভাবে বুঝবো এখানে 1/6 এ নিতে হবে কমন? 1/6 কেন কমন নিতে হবে? মানে আমি আচ্ছা এখানে এইটা, যে 1 বাই হুম হুম 6 হুম, রাইট রাইট রাইট। এই যে ও যেটা বললো না, তো এটা হচ্ছে কিভাবে? কাইন্ড অফ একটা গদবাঁধা নিয়ম টাইপ। বাট আমি হচ্ছে এইটা হইলে আমি সবসময় তোমার ওই মিডল টার্ম ব্রেক জিনিসটাকে সবসময় ইয়া করতাম, সাজেস্ট করতাম। আমি এই 1/6, আচ্ছা আমরা দুইটাই করি তারপরে টের পাবো, ঠিক আছে, যে কেন নিতে হবে।
আচ্ছা, তারপরে বলছে হচ্ছে 7x, তারপরে প্লাস, তারপর হচ্ছে 2। কেন 2? আমি দাঁড়াও, এখানে একটু কাহিনী ঠাইনি আছে। ধরো 2 কে আমি লিখতে পারি তোমার 6/3, মানে কি 2 তো। তো দেখো উপরে যেহেতু 6/2 আছে, 1/6 কে রেখে দিলাম। প্রথমে থাকলো 3x² প্লাস 7x প্লাস হচ্ছে 2। এইবার সেই আগের নিয়ম, তোমার হচ্ছে মিডল টার্ম ব্রেক করো এবার। তাহলে 3x² প্লাস 6x প্লাস x প্লাস 2, 1/6, 3x প্লাস কত 2 প্লাস 1 x প্লাস 2, 1/6 x প্লাস 2, 3 প্লাস 1, সরি এখানে 3x হবে, 3x প্লাস 1। এবার ঠিক আছে, মানে এইভাবেই তো আমরা আগাইতে চাই, মানে তোমার কথা মতো আগাইলাম। তো এবার দেখো আমরা মিডল টার্ম ব্রেক করলে কি করব? আমরা তো জানি না যে আমার 1/6 নিতে হবে, আমি তো আনসার্টেন এই ব্যাপারে, রাইট? আমার তো কোনো প্রিভিয়াস আইডিয়া নাই। ধরো ফার্স্ট টাইম আমি এই ম্যাথটা দেখতেছি, আমার কোনো আইডিয়া নাই। দেখো আমি আমার দেখতেছি যে আমার এখানে স্কোয়ার করতে কষ্ট হইতেছেও না স্কোয়ার, এটা ঝামেলা টাইপের একটা ম্যাথ। তো আমার এই যখন স্কোয়ার না হবে, কিউব না হবে, তখন আমরা কি করি? মিডল টার্ম ব্রেক করি। যখন নর্মাল মিডল টার্ম ব্রেক না হয়, তখন আমরা হচ্ছে কম্পাউন্ড মিডল টার্ম ব্রেক করি, বা যৌগিক কি। এই মিডল টার্ম ব্রেকের বাংলা কি ভুলে গেছি। উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, যাই হোক, দরকার নেই আমার। আচ্ছা, তাহলে আমি তো জানি না যে আমার এখানে কি করতে হবে। তাহলে 1/2x² প্লাস 7/6x প্লাস 1/3। এখন আমার মিডল টার্ম ব্রেক ছাড়া হাতে কোনো বয়ে নাই, তো আমার এখানে কম্পাউন্ড মিডল টার্ম বা যৌগিকে চলে যাওয়া লাগবে। যৌগিকে আমার প্রথম কাজ কি হবে? শেষ পদ আর প্রথম পদকে গুণ করব। তো শেষ পদ আর প্রথম পদকে গুণ করলে আমি পাই 1/6। শেষ পদ আর প্রথম পদকে গুণ করলে আমার মধ্য পদের সাথে কিছু একটা মিল থাকবে। আমি দেখো যদি লিখি 7/6 ইকুয়ালস টু 1 প্লাস 1/6, তাহলে আমি সামহাও একটা মিল পেয়ে গেলাম মধ্য পদের সাথে। আচ্ছা, যদি সেরকম হয় তাহলে আমরা নেক্সট প্রসিডিউরে আগাই। 1/2x² প্লাস 7/6, 7/6 না, সরি 7/6 কেন লিখবো? ওটাকে লিখবো হচ্ছে আমি শুধু x ও লিখতে পারি, 1/6 ও লিখতে পারি। আচ্ছা 1/6 লিখি, আচ্ছা 1/6 লিখি, 1/6x প্লাস x প্লাস 1/3। ওকে, তো আমি আর একটু একটু সাজায় সাজায় এদেরকে একটু যদি লিখি, তাহলে দেখো দেখো এইটার থেকে আর এইটার থেকে আমি কিন্তু কমন নিতে পারি। ধরো এইটা আর এইটা, এটার থেকে আমি কমন নিব। কত কমন নিব? হাফ কমন নিব, 1/2x কমন নিব। তাহলে আমি 1/2x লিখলাম এখানে, 1/2 × x। আর থাকলো কত? x², তাহলে শুধু x থাকলো, আর এইখানে থাকলো হচ্ছে প্লাস 1/3। তাহলে x প্লাস 1/3 আছে। আর এইদিকে খেয়াল করে দেখো x প্লাস 1/3 দাঁড়ায় আছে একদম, তাহলে 1 × x প্লাস 1/3। তাহলে 1/3 চলে আসলো। তাহলে দেখো আমার কি হচ্ছে, x প্লাস 1/3 সাথে কি যাবে? 1 প্লাস x/2। তুমি এই যে 1/6 না, 1/6 কে এইখানে দুই জায়গায় গুণ করে দাও, দেখো এই জিনিসটা চলে আসে। আসে কিনা একটু চেক করো আমাকে জানো। আসে? স্যার আপনার ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন থেকে, মানে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে কিভাবে আনছেন? ওই যে 1/6 3x² প্লাস 7x প্লাস 2। এইখানে এখানে হ্যাঁ। আচ্ছা, খেয়াল করো 6/2 মানে কি 3। ও আচ্ছা, হ্যাঁ। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার হচ্ছে দেখো পরেরটা। মোর্শেদ স্যার এখন পোল দিচ্ছে, থাকুন পোলের আনসার দেওয়া লাগবে, পরে দিই। আপাতত পরে দাও, ক্লাসের মধ্যে মনোযোগ দাও। আচ্ছা, এ নাম্বার আমার কাউরে করা দেওয়ার ইচ্ছা নেই। কারো কি করার ইচ্ছা আছে?
এই নাম্বার সবাই পারবা, নিজে করো, ঠিক আছে? ওকে, দেখো জাস্ট 3টা ম্যাথ করাইতে আমার 36 মিনিট না, সরি 15-16 মিনিট চলে গেছে। আচ্ছা তারপরে দেখো 16 কেমনে, 21 মিনিট। স্যার 21 আচ্ছা এই মিনিট। পার্টে কি, এই পার্টে হচ্ছে 3x + 4 হোল স্কোয়ার। কেমনে হয়েছে এটা তোমরা কি পারবা? না পারলে বলো। পারবো স্যার। দেখো 9x স্কোয়ার দিলে লিখবা 3x² প্লাস 3 টাইমস x টাইমস 4, সরি 2 আছে মাঝখানে একটা, প্লাস 4 স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা তারপরেরটা যাই, এইটাও কি আমার করায় দেওয়া লাগবে? ফাতিয়া বলো। হ্যাঁ, এখন তো আমরা 3.3 করতেছি, তো এর আগের অনুশীলনের থেকে একটা কোশ্চেন ছিল, করো? কোনটার কথা বলতেছো একটু বলো তো। মানে আমরা তো এখন বইয়ের অনুশীলনী 3.3-এর আচ্ছা ম্যাথ একটু গুলা ওয়েট করো, আমি করতেছি। একটু ওয়েট করো, আমি একটু ইয়ারফোন লাগাই নেই, বোঝা যাচ্ছে না তোমাদের কথা। আচ্ছা এইবার বলো। মানে আমরা এখন অনুশীলনী 3.3-এর বইয়ের ম্যাথ গুলা করতেছি না তো, অনুশীলনী 3.2-এর মানে ওইরকম একটা ম্যাথ কোশ্চেন করা ছিল, করবো? 3.2, আচ্ছা করো কোনটা। স্যার এখানে কোশ্চেন আছে যে y² = 11 প্লাস √120। তো y কোশ্চেন স্কয়ার ইজ ইকুয়ালস টু 11 যোগ √120। আচ্ছা ওকে, তারপর এখানে কোশ্চেনটা বলছে যে y² * y³ প্লাস 1/y/7 এর মান নির্ণয় করো। এটা y কিভাবে? স্কয়ার ইনটু y কিউব, এখানে এরকম। ব্র্যাকেট আছে y² আচ্ছা পরে তারপর y³ প্লাস 1/y/7। এরকম, রাইট? y³ প্লাস 1/y/7, 1 লেখেন নাই কেন? 1 বাই লিখছি, 1/y⁷, রাইট এরকম। হ্যাঁ, আচ্ছা তাহলে চলো আমরা এটা একটু সলভ করি, খুবই সহজ ম্যাথ, মানে এটার মধ্যে ঘোরানো পেছানো কিছু নেই। তো আমি ফার্স্টে হচ্ছে ওয়াই স্কোয়ারকে ভিতরে হচ্ছে ধরো গুণ করে দিই, গুণ করে দিলে আসতেছে উপরে আসছে y⁵, আর এখানে আসতেছে y⁵, রাইট? ঠিক আছে, বুঝছো? আচ্ছা y⁵ কিভাবে আসবে? ওয়াই স্কোয়ার গুণ ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই y⁵, এইভাবে তো আমরা লিখতে পারি, পারি কিনা? গুণ করে দিলাম, ধরো ওয়াই স্কোয়ার ভিতরে আমি গুণ করে দিলাম, তুমি হচ্ছে মাইক অন রাখো, তোমার সাথে আমি একটু কথা বলছি, ওকে কোনো প্রবলেম নেই। আচ্ছা এইখান থেকে কি আমি এখানে আসতে পারি? আমি ওয়াই স্কোয়ার দিয়ে ভিতরে সব জায়গায় গুণ করে দিচ্ছি। আচ্ছা সেটা যদি হয়, আমার কি মনে আছে যে আমার যদি এখানে 2 থাকে আর এখানে যদি 7 থাকে, তাহলে ধরো উপরে আছে স্কোয়ার, অর্থাৎ 2টা ওয়াই আর নিচে আছে 7টা ওয়াই, তাহলে আমি 2টা ওয়াই থেকে 7টা ওয়াই মানে কাটাকাটি করলাম, তাহলে নিচে 5টা থাকে উপরে কিছু থাকে না, রাইট? আচ্ছা কিছু না থাকে মানে হচ্ছে উপরে 1 থাকে, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার? আচ্ছা এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হই, তাহলে দেখো তো এই জিনিসটাকে আমি করতে পারি, ধরো ওয়াই কিউব, আচ্ছা 5 করছে না, 5 যেহেতু করছে 5 দিলে হচ্ছে 5 এর ভ্যালু হবে, আচ্ছা আমি দাঁড়াও y5 এর ভ্যালু আগে দিয়ে বের করে নিচ্ছি। ধরো ওয়াই স্কোয়ার এর ভ্যালু, তো ওয়াই স্কোয়ার বলছে আমার হচ্ছে 11 প্লাস √120, তো আমি এখানে ধরো আসে √5 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 √6 প্লাস √6 এর স্কোয়ার, তাহলে এখানে আসে হচ্ছে 5
প্লাস দেখো 2 ইন্টু রুট ওভার কত 30 প্লাস এখানে 6, তাহলে 5 আর 6 কে আমি লিখতে পারি 11 প্লাস দেখো তারপরে হচ্ছে তুমি যদি এইখানে একটু খেয়াল করো, এখানে খেয়াল করলে দেখবা যে 2 কে আমি লিখতে পারি রুট ওভার 2, সরি রুট ওভার 2 না, রুট ওভার 4, রুট ওভার 30, 6 তো লিখে ফেললাম। তারপরে হচ্ছে 11 প্লাস রুট ওভার দেখো রুট ওভার 4 রুট ওভার 30, তাহলে 3 4 120, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমি লিখতে পারি যে ওয়াই স্কোয়ার সমান সমান রুট ওভার 5, সরি রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 তার হোল স্কোয়ার, পারে কিনা? Yes, sir, পারি। আচ্ছা, এই পর্যন্ত যদি পারি, এবার দেখো তাহলে আমি 1/y স্কোয়ার বের করে ফেলি, বা আমি শুধুমাত্র তোমার 1/y ও বের করতে পারি। আবার তো যেহেতু আমার স্কোয়ার জানি আমি, তাহলে ধরো তো ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে তোমার রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, এটা তো কার কোনো ডাউট নেই। আচ্ছা দেখো 1/y স্কোয়ার ভ্যালু কত হবে? আমরা সবাই জানি রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, মনে আছে? জি স্যার। সামনে জাস্ট স্কোয়ার দিয়ে দাও, তাহলে এই সাইডেও স্কোয়ার থাকলো এই সাইডেও স্কোয়ার থাকলো, ওকে। তাহলে 1/y এর ভ্যালু এরকম হবে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। আচ্ছা দেখো আচ্ছা এই পর্যন্ত করে একটু বিশ্রাম নাও, ঠিক আছে, বাকি পার্ট আসতেছে। তাহলে আমরা y এর ভ্যালু পাইলাম, 1/y এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট পার্ট হচ্ছে সামনে করতেছি, দাঁড়াও। 3 নাম্বার পারবা সবাই? 3 জি নাম্বারটা একটু করে নিই। পারবো স্যার। 3 নাম্বার হচ্ছে এ স্কোয়ার তার স্কোয়ার, তারপরে হচ্ছে তুমি ধরো এখানে করে নিলে কত এ 2 ইন্টু এ, তারপরে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার, তারপরে ধরো 1 করে প্লাস 1, তার মাইনাস আমার বাদ থেকে গেছে, তাহলে আরো হবে হচ্ছে -5 এ, 25 এর স্কয়ার হবে। ঠিক আছে। তো এবার দেখো মিলে ঝিলে হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 5 এ তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে করে ফেলো। সিমিলারলি হচ্ছে 8 নাম্বার। আচ্ছা, এই পর্যন্ত যখন করলাম, তারপরের পার্টে আসি। দেখো প্যারা নাই, এই পার্টে পর্যন্ত আমরা যেহেতু চলে আসছি, আমরা বাকি পার্টেও চলে যাবো, করতেছি দাঁড়াও। আচ্ছা 5 নাম্বার দেখো তো করা যায় কিনা। 5 নাম্বারের একটু খেয়াল করো, 5 নাম্বারটা একটু ট্রিকি মনে হতে পারে, বাট জিনিসটা অনেক সহজ। ফার্স্টে যদি কিছু না বোঝো সবগুলারে গুণ করে নিবা, ডান বাম দেখার দরকার নেই। তাহলে চলো সবগুলার আমরা গুণ করি। সবগুলোর যদি আমি গুণ করি, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি হ্যাঁ বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই, আবার এখানে বলছে কি 4ab xy, এটা ঝামেলার ব্যাপার, রাইট? তো এখান দিয়ে আমরা কি করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? স্যার জি 4ab কে 2ab প্লাস 2ab লেখা যায়। 4ab কে 2ab প্লাস 2ab আকারে আন, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা এটা একটা আইডিয়া। আচ্ছা দেখো তো আর কোনো কিছু করতে পারি কিনা আমরা। আচ্ছা আচ্ছা শোনো, এটা ঠিক আছে। এরপরে হচ্ছে এরপরে কি করবো, ধরো তোমার 4ab কে আমি তো বানায় ফেললাম, ফার্স্টে গুণ করে আমি তারপরে হচ্ছে 2ab হিসেবে লিখলাম। ধরো এখানে লিখলাম 2ab প্লাস 2ab, তারপর কি করবো বলো তো? স্যার এরপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস। আচ্ছা আচ্ছা কিচ্ছু না, অত কষ্ট করা লাগবে না। এইখান দিয়ে একটা পার্ট নিব, এইখান দিয়ে একটা পার্ট নিব, রাইট? প্রথমেরটা লাস্টেরটা, আর তারপরে হচ্ছে মাঝখানের দুইটা। তো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই, আমার ম্যাথ আমার কিন্তু শেষ। তাহলে এটাকে আমি লিখতে পারি ax প্লাস by হোল হোল স্কোয়ার, স্কয়ার
আচ্ছা, প্লাস প্লাস নিব না মাইনাস নিব? মাইনাস 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 নিব। তাহলে তারপর লিখি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সরি মাইনাস হবে, মাইনাস হবে মাইনাস 2ab xy তারপর প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস তারপরে লিখবো এ ওয়াই মাইনাস বি এক্স তার হোল স্কোয়ার। এইটাকে ধরো এ আর এইটাকে ধরো বি। এবার মিলে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাইলে হয়ে যাবে। আচ্ছা, সেইটা যদি হয় তাহলে 6 নাম্বারও দেখো করতে পারো। 6 নাম্বারে কি করছে? 6 নাম্বার করতে পারবা, 6 নাম্বারও সেম সূত্র আসতেছে। তাহলে আচ্ছা, পরেরটা যে এই দেখো আরেকটা ডিপ্রেসিং জিনিসপত্র দিয়ে ফেলাইছে এখানে। তো এটাকে আমরা একটু খেয়াল করি যে আসলে বলছে কি। আচ্ছা, তাহলে যদি আমরা খেয়াল করি, দেখো সুন্দর মতো ম্যাথটা হয়ে যায় আমার এ স্কোয়ার প্লাস 6a। তো 6a মানে কি? ধরো 2 সেটাকে 2a a ইন্টু into 3 3। লেখা যায়। আচ্ছা, 3a যেহেতু লিখে ফেলছে 3 স্কোয়ার হবে, রাইট? হ্যাঁ 3 স্কোয়ার মানে কত? 9। আর এই পাশে কি করছে? ওয়াই স্কোয়ার প্লাস 2y। আর আবার বলছে আমরা এখানে 9 নিয়ে ফেলছি আর আছে 8, তাহলে হচ্ছে আমার -1 করে দিতে হবে। তাহলে a স্কোয়ার a মাইনাস 3 সরি a প্লাস 3 হোল স্কোয়ার। আর এই পাশে কি নিলাম? ধরো হচ্ছে -1 কমন নিলাম বা মাইনাস কমন নিলাম। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 হইল a প্লাস 3 মাইনাস y মাইনাস 1 হোল 1 স্কোয়ার। হোল স্কয়ার। শেষ, ম্যাথ কিন্তু শেষ। ওকে, আচ্ছা দেখো তো 8 নাম্বার পারো কিনা। 8 নাম্বারের দিকে একটু খেয়াল করো। এটা কি সূত্র দিয়ে করা যায়? যাবে, বাট একটু ট্রান্সফর্ম করা লাগবে, সবগুলো সূত্র দিয়ে করা যাবে। স্যার আমরা করব? ট্রাই করো তো তোমরা, জিনিসটা ইন্টারেস্টিং আছে। আচ্ছা, ধরো এখানে আমরা একসাথে করি। ধরো এখানে 4x স্কোয়ার, তাহলে আবার এখানে বলতেছে কত? আবার এখানে 25y স্কয়ার কে 5y হোল স্কয়ার লেখা যায়। অবশ্যই যায়। তারপর এখান থেকে কত কমন নিও? এখান থেকে কি 2z তুমি কমন নিলে 2z কমন, ধরো -2, তাহলে থাকতেছে আমার 4x প্লাস 5y -5y অ্যাকচুয়ালি -5y না? হ্যাঁ -5y। মাইনাস 5 হ্যাঁ হ্যাঁ, কি এবার হয়েছে -5। এবার দেখো তো এই জায়গা থেকে কি তুমি -5y কোনোভাবে কমন আনতে পারতেছো? 4x -5y। তাহলে যাতে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়। হ্যাঁ তাই তো, 4x প্লাস 5y 4x 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 মাইনাস মাইনাস 5। মাইনাস 5। বাকিটা করে দেওয়া লাগবে। জি। ওকে, শেষ। আচ্ছা, এবার দেখি পরেরটা। এই জিনিস কি করে দেওয়া লাগবে? এই জিনিস পারবা? স্যার। আচ্ছা, 10 নাম্বারও পারবা। 10 নাম্বার দেখি আমরা। এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। যেহেতু আমি 2 নিয়ে ফেলছি, আমার আশেপাশে কিছু নাই, সেহেতু আমি হচ্ছে মিডল টার্ম করলে এটা হয় 5x স্কয়ার মাইনাস 4x স্কয়ার লিখলে। হ্যাঁ অবভিয়াসলি মিডল টার্ম করে দিলে হয়। তাহলে দুইটা তুমি সূত্র দিয়েও করতে পারবা, মিডল টার্ম দিয়ে করতে পারবা, যেটা ইচ্ছা করো। আচ্ছা, আজ এর ম্যাথে টাইম ওয়েস্ট না করি, পরেরটা দেখো। এইটাও পারবা মিডল টার্ম, দেখো। জি আচ্ছা, স্যার ওইটা পারবো। যদি আচ্ছা এইটাও মিডল টার্ম হবে। জি স্যার। আচ্ছা, তারপরেরটা দেখি। মিডল টার্ম হবে 13 নাম্বার মিডল টার্ম হবে। হবে হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা, ওইটা যদি হয় 14 নাম্বার কি হবে?
স্যার এটাও কি মিডল টার্ম দিয়ে করা যায়? স্যার 14 এটা নাম্বার বলছে মিডল যে টার্ম করা ওয়াই যায়। স্কয়ার কমন নেওয়ার পর মিডল টার্ম করা হ্যাঁ যায়। মিডল টার্ম নিলে করা যায়, জাস্ট ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নিব, 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 40। দেখো তো এবার মিডল টার্ম করা যায় কিনা, যায়। এবার তো করা যায়। আচ্ছা তারপরেরটা দেখি, 4x⁴ 27x স্কোয়ার 81। এটার সুন্দর মতো হচ্ছে তোমরা 2x স্কোয়ার করে রাখো, দেখবা হয়ে গেছে। বা এখানেও তোমার মিডল টার্ম করতে হবে, মজার জিনিস হচ্ছে এটা, বুঝছো? আচ্ছা আচ্ছা সেটা থাকুক। 16 নাম্বার একটু দেখো তো, ax স্কোয়ার। আচ্ছা শোনো, 15 এই যে যতগুলো আমি মিডল টার্ম না করে দেখাইলাম, সবগুলো যদি মিডল টার্ম করতে দেওয়া আসে তোমরা কি পারবা? না পারলে আমার বলো, আমি এখন সলভ করে দিব, আমার টাইম আচ্ছা আছে। আচ্ছা এইবার এই জিনিসটা একটু খেয়াল করো তো, এটা কি হচ্ছে a স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ। এখানে কি করবা, এক্স কমন নাও, এক্স প্লাস এ, এক্স প্লাস এ, হয়ে গেছে। আচ্ছা তারপর একটা, এটা খেয়াল করো তো, ইজি, জাস্ট এই পুরাটাকে এ কনসিডার করো, কনসিডার করো এই পুরাটা হচ্ছে a, তাহলে 3a স্কোয়ার, তারপরে যা করবা তাই। ইভেন এইটারেও মিডল টার্ম করা যায়। তুমি জাস্ট ইমাজিন করো যে এই যে a স্কোয়ার প্লাস 2a না, এইটা হচ্ছে তোমার a, ইকুয়ালস টু ধরো এটা ধরো x, তাহলে আমার পুরো টার্মটা কি দাঁড়ালো, 3x স্কোয়ার মাইনাস 22x প্লাস 40। দেখো তো এটা করা যায় কিনা। যায়। জি হ্যাঁ, স্যার যান। হ্যাঁ এটা আচ্ছা কিভাবে করা যাবে, 3x স্কোয়ার মাইনাস মাইনাস 20x মাইনাস 2x প্লাস 40। ঠিক আছে। আচ্ছা ফাতিয়া বলো। স্যার 16 নাম্বার ম্যাথটা একটু দেখতে হবে। আচ্ছা 16 নাম্বার ম্যাথ, দেখো তো 16 নাম্বার ম্যাথ। এখানে এক্স কমন, প্রথমে তো এক্স প্লাস এ হয়, পরের বার এক্স প্লাস এ কিভাবে হয়? এই যে স্যার এই যে ওখানে x প্লাস এ তো, একটা 1 থাকবে না আগে? এখানে একটা ওয়ান আছে, এখানে একটা জাস্ট ওয়ান ওয়ানটা লিখি, ওয়ানটা লিখি নেই, ওয়ানটা লেখা বা না লেখা আছে। তাহলে কি হবে, এক্স প্লাস এ আর হচ্ছে এক্স প্লাস 1। ওকে, এবার তো সবাই ক্লিয়ার। ওকে, জি স্যার। যদি যদি এইটা পারো তাহলে কি এইটা পারবা? খেয়াল করো, জাস্ট একটা টার্মে নিয়ে আসবা, কিচ্ছু না, দেখো তো পারো কিনা, একটু খেয়াল করো। ধরো স্যার তোমার এখানে হচ্ছে, একটা মাইনাস একটা প্লাস দেওয়া না? হ্যাঁ হ্যাঁ এখানে একটা ঝামেলা আছে, যখন দেখবা যে মাইনাস প্লাস বা অনেক বড় বড় কাহিনী হয়ে যাচ্ছে কি, সবগুলো একবারে গুণ করে দিবা, সবগুলো একবারে গুণ করে দেওয়ার পরে, তো এখানে মানে তোমার হচ্ছে এই চ্যাপ্টার 3.3 বা হচ্ছে চ্যাপ্টার 3 মেইন একটা মজার রুল আছে, সেটা হচ্ছে এটা সবসময় জোড়ায় জোড়ায় থাকে, সবসময় দেখবো পেয়ারে পেয়ারে থাকে, বা হচ্ছে প্রথম পদ শেষ পদ এরকম হচ্ছে তোমার কম্বিনেশন থাকে। তুমি যদি একবার কম্বিনেশনটা ধরতে পারো তাহলে তোমার মনে করো যে আহ, তুমি ইউ আর ডুইং গ্রেট। জেনারেল ম্যাথে অনেক মানে জেনারেল ম্যাথ হচ্ছে মানে 9-10-এ আমার ফার্স্ট ইয়ার বলছি, কারণ ক্লাস 9-এ আমার দুইটা সাবজেক্ট অনেক কঠিন লাগতো। এক হচ্ছে জেনারেল ম্যাথ, সেকেন্ড হচ্ছে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, মানে বিশ্ব পরিচয়, যেটা আমি কেউ পড়তেই পারতাম না। তো জাস্ট এই দুইটা জিনিস, পরে আমার ম্যাথ অনেক ভালো হয়েছিল, বাট ওই যে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ ওই জিনিস আমার জীবনেও ভালো হয় না। So, আমি নিজে জেনারেল নলেজ পারি, সবকিছু পারি, বাট আমার বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ পড়তে পারতাম না, ভালো লাগতো না। আমার মনে হয় বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজে অনেক ঝামেলা আছে বলা মানুষ। আচ্ছা এবার দেখো, এইখানে খেয়াল করো তো কি আছে, জাস্ট একটা ওয়ান নিয়ে নিবা, দেখো সূত্র কিন্তু আসে x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস 1। এবার দেখো তো হয়ে গেছে না, x প্লাস 1 তার হোল কিউব প্লাস 1, সূত্র আছে না আমাদের এইটা। জি। আচ্ছা ওইটার যদি সূত্র থাকে, দেখো এটারও সূত্র আছে, এটা হচ্ছে মাইনাসের সূত্র, a³ মাইনাস তোমার হচ্ছে এখানে 3.a² প্লাস 3 সরি 2, এখানে 2, 3 দুগুণে 6
3 দুগুণে 6, তাহলে a 2 স্কোয়ার মানে 4। তাহলে এইখানে হবে হচ্ছে -8 আর -1, তাহলে a -2 হোল কিউব -1 কিউব। এবার হয়েছে? কারো কোনো জি ডাউট আছে এই ম্যাথটায়? আচ্ছা, যদি ডাউট না থাকে চলো নেক্সট টাইম এটা দেখো তো কি হয়েছে। এটা একটু খেয়াল করো, এটা একটু জাস্ট ভেঙে লিখলেই হয়ে যাবে, কয়েকবার একটু ভেঙে চুরে লেখানো লাগবে, তাইলেই হয়ে যাবে। দেখো তো কমন পড়ে কিনা। ধরো তোমার a কিউব, এইটার সাথে লিখলাম হচ্ছে 9 রয়েছে, যেহেতু 9b কিউব থাকো, বিক্রি 9b কিউব আমার তো দরকার নাই, তাই না? ধরো তার এটাকে আমি একটু ভাঙি, a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আচ্ছা, এবার যদি এরকম হয় দেখো, তাহলে আমি কি লিখতে পারি a কিউব 2a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস, দেখো এবার এখানে রয়েছে হচ্ছে 9b আর এখানে a, তাহলে আমি লিখতে পারি না -8b কিউব, পারি? তারপর 2a কিউব, তারপরে দেখো আমি একটু যদি খেয়াল করি, এই যে মাইনাসের সাইডটাকে এবার নিয়ে আসি, 2b কিউব, দেখো এভাবে করা যায় কিনা, প্লাস, আচ্ছা না এইভাবে একটু ঝামেলা হইতেছে, 3ab আর সাথে নেওয়া যায় তোমার হচ্ছে a প্লাস b। আচ্ছা স্যার দেখো তো এখানে -9b³ কিভাবে হয়? এইখানে লেখাই তো আছে -9b কিউব। আরে ওই যে আপনি ভাঙাইছেন যে 8b³ লিখে, এখানে এই যে এখানে কিভাবে একটা, হবে? এই যে বি কিউব আছে একটা, আর এখানে 9টা আছে, তাহলে 9টা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ, তাহলে 8টা নেগেটিভ থাকলো। এবার বুঝছো? জি আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো এইটা কি করা যায়? কারো কোনো আইডিয়া আছে এটা? স্যার একটু, আবার যদি ফার্স্ট থেকে বুঝিয়ে দিতেন। আচ্ছা চলো, আহ, এখানে দেখো a কিউব -9b কিউব, 9b কিউব ওর মতো আছে, আবার হচ্ছে a প্লাস বি হোল কিউব আছে এখানে, তাহলে a প্লাস বি হোল কিউবকে আমি লিখলাম a কিউব প্লাস, ধরো আমি লিখলাম 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই পর্যন্ত আমার ঠিক আছে, রাইট? এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু আমি এখানে এখানে পাচ্ছি 2a কিউব আর এখানে পাচ্ছি হচ্ছে আমার 9b থেকে একটা বি চলে গেল, তাহলে 8b কিউব হইতেছে। ওকে, আচ্ছা, যদি এমন হয়, ওকে, কারো মনে হয় ভুলে অ্যানোটেশন হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, তাহলে দেখো তো এইখান থেকে আমি কি কিছু কমন টমন নিতে পারি? আমার কি কমন টমন নেওয়ার মতো কোনো ওয়ে আছে? স্যার দেখো, হ্যাঁ বলো। এই ম্যাথটা আমরা অন্য একটা ভাবে করতে পারি না? যেমন এই যে বলো, a³ - b³ তারপর a+b³ রেখে তারপর লাস্টে -8b³ দিয়ে, যেখানে আমরা a³ - b³ এর সূত্র দিয়ে ম্যাথটা সলভ করতে পারি। আবার একটু বলো। a কিউব, a³ - b³ দেখি, ওকে, গুড, প্লাস গুড, প্লাস এই তো a+b³ a প্লাস বি হোল কিউব -8b³ যেহেতু মাইনাস আমাদের 8, উপরে 9b³ দেওয়া আছে। এক্স্যাক্টলি। এবার আগে এবার প্রসিড করো, দেখো ম্যাথ মিলে গেছে। এবার দেখো কি হয়, বলো তো a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? আমি জানি না। তাহলে স্যার এবার a³ - b³ এর সূত্রটা বসাই দিন। a মাইনাস বি, সাথে কি থাকবে? সাথে ধরো a থাকবে - b into a a² স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a plus স্কোয়ার ab প্লাস plus b square। ab প্লাস বি স্কোয়ার, এইটা একটা পার্ট হয়েছে। আবার থাকে কি দেখো, আবার হচ্ছে, আচ্ছা, প্লাস প্লাস
a plus b whole cube a plus b হোল কিউব প্লাস মাইনাস আমরা 8v কিউব কে ভাঙায় নিতে পারি 2v কিউব দিয়ে। আচ্ছা এবার কি করবা বল, এই যে এবার এই পার্ট আছে না আমার, সেইটাকে এভাবে রেখে দিব, তারপর ওই যে a plus b কিউবের সূত্র বসাই দিব, a plus a হ্যাঁ কিউব পারো, মাইনাস b এটা কিউব ওটা ধরবো সব, ওটাকে লাগতে পারটাকে। ধর a মাইনাস বি আমি লিখলাম, ওকে ফার্স্টে আমি লিখি, ওকে ধর a মাইনাস বি যদি আমি লিখি তাহলে আমার থাকে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই একটা পার্ট গেল, রাইট, সরি সরি, আর প্লাস এই যে এইখানে এইটাকে আমি একটু একসাথে লিখি তাহলে মনে হয় বুঝতে বেটার হবে, প্লাস ধরো সরি একটু ভুল হচ্ছে আমার, মাইনাস বি কিউব মাইনাস 2b কিউব। আচ্ছা এবার এখান থেকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি মাইনাস 2b, প্রথম পার্ট বুঝছো, ঠিক আছে কিনা আমাদের, এই পুরাটাকে ধরছি আমি এ আর এই পুরাটাকে ধরছি হচ্ছে আমি বি, হয়েছে? জি স্যার। আচ্ছা তাহলে একটা পার্ট লিখলাম, আরেকটা পার্ট হবে ইনটু এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কে, এ তো এখানে হচ্ছে এ প্লাস বি, a plus b এ whole প্লাস square বি হোল স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে কি এ প্লাস বি ইন্টু 2b, আচ্ছা প্লাস 2b স্কোয়ার মানে 4b, ঠিক আছে? স্যার এখানে প্লাস হবে না, ও দ্বিতীয় স্যার পার্টে এখানে a এখানে স্কোয়ার প্লাস, প্লাস হ্যাঁ 2b প্লাস প্লাস হবে, b কিউব। প্লাস হবে। এবার দেখো এইখানে এই জায়গাটাকে ক্যালকুলেশন করো, এই জায়গাটাকে ক্যালকুলেশন করলে আমরা এরকম পাই না যে এ মাইনাস বি, এই যে এখান থেকে, আরে একটা বি আছে পজিটিভ, দুইটা নেগেটিভ বি আছে, তাহলে তো একটা নেগেটিভ বি হয়, জি স্যার। আমি এক লাইনে লিখে দিচ্ছি, দেখছো হয়েছে? এবার এবার হয়েছে, বুঝছো কিনা, না বুঝতে বলো। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে এখান থেকে একটা কমন নাও, এই পার্ট থেকে এটারে কমন নাও, এই পার্ট থেকে এটারে কমন নাও, আর তারপর মাঝখানে নিচে যা, থেকে প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙানো যায় না? আবার একটু বলো। মানে এর পরের লাইনে যে ভিতর a প্লাস বি হোল স্কোয়ার নমস্কারের সূত্র, প্লাস, হ্যাঁ 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 এটা করা লাগবে, এটা হচ্ছে তোমার ভাঙাইতে ওটা থাকতে তো হবে, ভাঙানো বুঝছো, যায়। ভাঙাইতে থাকতে হবে। তুমি যদি ধরো এই যে তোমার প্রথমে তাহলে আমি, তুমি কমন নিবা কি, এ মাইনাস বি কমন নিলা, আর এই পাশ থেকে কমন নিবা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই ব্লু পার্ট থেকে কমন নিবা হচ্ছে, তাহলে সাথে কি প্লাস হয়ে গেল, প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু 2b প্লাস 4b স্কোয়ার। এবার বুঝছো, এইবার হচ্ছে এই যে বড় যে পার্টটা আছে আর এটাকে এই তুমি ছোট লাইনটা ছোট, আপনি একটু বুঝে দেন। হ্যাঁ হ্যাঁ আবার একটু বলো, এই পাশে যে লেখছেন এই লাইনটা আবার একটু বুঝে দেন। এই যে এই পাশে যেটা লিখছে এটা, হ্যাঁ আচ্ছা দেখো এ মাইনাস বি এখানে একটা আছে, গুণ গুণ হিসেবে আসে কার সাথে, এর সাথে, হ্যাঁ আচ্ছা এ মাইনাস বি এখানেও আছে, এই পাশেও আছে, গুণ হিসেবে আছে কার সাথে, এর সাথে, হ্যাঁ স্যার। তাহলে এই দুইটার থেকে আমি কমন নিলাম, এ মাইনাস বি নিয়ে এখানে বসাইলাম, ওকে আচ্ছা তাহলে বাদ আর থাকলো কি, দুটো ওই পাশে বসাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আর এইটা দেখো, এইটা এখানে থাকে, সেটাকে লিখলাম এই, তার সাথে প্লাস হয়ে কি এই পার্টটা, এবার বুঝছো? আচ্ছা পুরো লাইনটা যদি একসাথে লিখবেন তাহলে হ্যাঁ আমি বুঝতে একসাথে লিখে দিচ্ছি, আমি আবার করে দিচ্ছি, এটা প্যারা নেই। পুরাটা ক্লিয়ারলি লিখে দিচ্ছি। আচ্ছা আজকের ক্লাসটা কিন্তু একটু লম্বা হইতে পারে, ঠিক আছে, এরা কেমন, ফার্স্টে আমরা এ কিউব মাইনাস বি কিউব লিখি প্লাস এ প্লাস বি হোল কিউব, এবার দেখো এখানে একটা মাইনাস বি কিউব আছে, তাহলে প্লাস, সরি মাইনাস আরো 8টা বি কিউব থাকবে,
মাইনাস 8b কিউব। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি, রাইট? তারপরে দেখো আমার প্রাইম কাজ হবে এখন এইটাকে সূত্রে ফেলানো। তো এটাকে আমি সূত্রে ফেলাই, এটাকে সূত্রে ফেলাইতে আমি জানি a মাইনাস বি হোল কিউব, সরি কি লিখছি আমি এগুলো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমার এই নীল পার্ট থেকে আসলো। নেক্সট পার্টে আমি কি করব, এই যে দেখো এইখানে যে পার্টটা আছে না, অর্থাৎ এই যে এই পার্টটা আছে, এখান থেকে আমি ধরো ভাঙাই নিলাম। তো এখান থেকে আমি কি করব, ধরো এই যে এ প্লাস বি কে ধরবো আমি এখন এক্স ধরি, এ কিউব, তার এটা হচ্ছে এক্স কিউব। আর 8b কিউব কে ধরি আমি ধরো ওয়াই কিউব। তাহলে আমার কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র বের হয়ে গেল। তাহলে হচ্ছে আমি আস্তে করে ওদেরকে ভাঙায় লেখা শুরু করি। স্যার এইট বি এই কিউব স্যার টু বি কিউব লেখা যায়। হ্যাঁ হ্যাঁ 2b কিউব দিয়ে করবো। এবার ঠিক আছে। জি স্যার। আচ্ছা দেখ, তাহলে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এইখানে দেখো এ প্লাস বি মাইনাস 2b, ওকে, ইন্টু, ভালো মতো খেয়াল করো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু 2b প্লাস 2b এর স্কোয়ার করলে কত হয়, 4b স্কোয়ার। বুঝছি আমরা? কোনো ডাউট আছে এই পর্যন্ত? থাকলে বলো। a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, দেখো এটাকে আমরা ক্যালকুলেট করলে পাই a মাইনাস বি। এবার ভিতরে ক্যালকুলেশন শুরু করি। ভিতরের ক্যালকুলেশন যদি আমি করি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি সবগুলোকে ভেঙে ফেলি, প্লাস এইখানে দেখো 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি হচ্ছে আবার আরেক লাইন করি, সমস্যা নেই, আমি কমন তো নিতেই পারছি, আমার কমন তো হারাই যাচ্ছে না। স্কোয়ার কয়টা আছে, এ স্কোয়ার একটা আছে, এ বি কত আছে, 2ab, তাহলে প্লাস 4ab 4ab। আর বি স্কোয়ার কয়টা আছে, একটা, তিনটা, চারটা, 7টা। সাতটা, 7b আচ্ছা স্কোয়ার। আচ্ছা, 7b স্কোয়ার। এইবার হচ্ছে আমার কমন নেওয়ার টাইম। এখান থেকে একে কমন নিব, তাহলে কমন নিয়ে লিখলাম হচ্ছে এ মাইনাস বি, আর নেক্সট হচ্ছে এই পার্টটাকে কমন নিব, কমন নিব না, ওদেরকে আর কি যোগ করে দিব। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার cos to a minus b 2a স্কোয়ার প্লাস 4 আর 1 5ab প্লাস 8b স্কোয়ার। হয়েছে? ডাউট আছে কোনো? কোথাও কোথাও ঝামেলা মনে হইতেছে? না স্যার। আচ্ছা, তাহলে দেখো তো এই পার্টটা 22 নাম্বার করতে পারো কিনা। 22 নাম্বার কিন্তু সিম্পল, সূত্র, জাস্ট সূত্র বসাই দিবা। ঠিক আছে, এখানে মনে হয় 64 হবে, মানে নেগেটিভ 64 হবে। তাহলে এটাকে ভাঙাইলে এরকম হবে, ধরো একটা কালার নেই, 2x কিউব 2x হোল কিউব প্লাস প্লাস 3 into 2x 2x স্কোয়ার ইন্টু 1 ইন্টু 1 প্লাস থাক, 1 এর মতো থাক, 2.3x প্লাস 1 মাইনাস 64, রাইট? তাহলে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 64, স্যার কিউব, স্যার এখানে একটা 1 কিউব 1 কিউব। আর 1 কিউব, এই যে 1 লিখলাম না, তাতে 1 কিউব আর 1 তো সেম জিনিস, রাইট? আচ্ছা, আর 64 হচ্ছে 4 4 16, তাহলে 4 কিউব, রাইট? এবার করে ফেলো, সূত্র বসে গেছে। আচ্ছা, পরেরটা দেখছো?
সহজ না? 2a প্লাস প্লাস ওকে বাই 2 হোল ইজি। কিউব। হ্যাঁ, পরেরটাও দেখো সেম, স্কোয়ার করবা না কিউব করবা তোমাদের ব্যাপার, যা ইচ্ছা করতে পারো। পরেরটা দেখি, পরেরটা হচ্ছে ভাই আবার সেম ম্যাথ, কেন বারবার সেম ম্যাথ আসতেছে? আহ এখানে দেখো ইচ্ছা মতো করতে পারবা। এটা এই ম্যাথটা অনেক মজা, এই 25 নাম্বার ম্যাথটা অনেক মজা। দেখো খেয়াল করো, 4a², তো 4a² কে আমি লিখতে পারি না 2a প্লাস, এবার দেখো আমাকে বলছে একটা 2 ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে, তাহলে ওকে আমি একটু সাজাই লিখি। ধরো আমি লিখলাম ওকে 2 ইন্টু 2a ইন্টু 1/2a। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো এটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকে শুধু -q। আবার যদি আমি একটু খেয়াল করি তাহলে প্লাস 1/2a তার স্কোয়ার কিন্তু দেওয়া যায়, কারণ আমার হচ্ছে এই জিনিস আছে। তাহলে আমার 3টা টার্ম আমার কভার হয়ে গেল। প্লাস হোল স্কয়ার। 4a - 1/a, এরকম একটা ব্যাপার আছে। তো প্রথমে আমি লিখলাম 2a - 1/2a, তারপর না প্লাস 4a to 1/a -1/a। এবার দেখো তো এইটাতে তো আমি স্কোয়ার পেয়ে গেলাম, এইটাতে আমি কি করতে পারি, কার কোনো আইডিয়া? 2 কমন নিবেন। চলো 2 2 কমন নেই। কমন। আচ্ছা ধরো হচ্ছে 2 কমন নিলাম, 2 কমন নিলে বাইরে গেলে সেটা কি হয়ে যায়? ধরো আমি এখান থেকে নিলাম হচ্ছে তোমার তোমার হচ্ছে 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে হয় a। এখানে কি 2 কমন নেওয়া যাবে না 1/2 কমন নিতে হবে? দেখো তো। এখানে না তো স্যার, ওই যে 4a - 1/a তে। আরে আমি এখানেও নিতে পারি, কোনো সমস্যা নেই, যাই নিলেই হবে। দেখো এখানেও নেওয়া যায়। ধরো আমি এখানে লিখলাম 1/, ধরো স্যার আমি এটা এখানে, প্লাস 3 হোল স্কয়ার সূত্রটা হবে। হ্যাঁ করা যায়। ধরো আমি এখানে লিখলাম 1/, কত লেখা যায়, ধরো 1/4। 1/4 যদি আমি লিখি তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে, আচ্ছা 1/4 কেন লিখছি, 1/2 লিখি আগে, তারপরে দেখা যাবে। 1/4 আগে লিখি, 1/2 লিখলাম, 1/2 লেখার পরে তাহলে আমার ভিতরে হয়ে যাইতেছে, এই 1/2 হয় না 4 হয়, একটু খেয়াল করো। 4 যদি 2 করি তাহলে কত আসে, 1/4 তো একটা হয়, 4a এখানে আসে। এই তো হয়। তাহলে হ্যাঁ ওই যে 1/2 এতে 1/4 এ দিব। এখানে ধরো 4a আসে, রাইট? 4a যদি আসে তাহলে এখানে আসে -1/a, এইবার স্কোয়ার প্লাস 4a - 1/a। আচ্ছা এবার দেখো হাফ যদি আমি ব্র্যাকেটের বাইরে পাঠাই তাহলে হয়েছে 1/4, আর ভিতরে থাকে 4a 1/, এখানে আবার স্কোয়ার প্লাস 4a - 1/a। আচ্ছা তাহলে দেখো এখান দিয়ে আমি একটা কমন নিতে পারি, কি কমন নিতে পারি, দেখো ধরো এখানে হচ্ছে 4a - 1/a কে কমন দিলাম, তাহলে এখানে কি থাকলো, তাহলে এখানে থাকলো হচ্ছে 1/4 ইন্টু 4a - 1/a প্লাস 1। এবার একটু তোমরা একটু ক্যালকুলেশন করো, দেখো মিলে গেছে। দেখো এইখানে তোমার বুঝতে অসুবিধা হইতে পারে, সেই জন্য আমি লিখলাম 1/4 এ ফার্স্টে লিখলাম, সাথে গুণ হবে 4a - 1/a, সাথে আবার গুণ হবে 4a - 1/a, তাহলে স্কোয়ার হয়ে গেল প্লাস 4a - 1/a। এইবার ডাউট হওয়ার কথা না, সেই এখানে 2টা ছিল, সেখান থেকে একটা নিলাম আর এই পাশ থেকে গেল 1, তাহলে এবার হচ্ছে ক্যালকুলেশন করে ফেলো, এখানে হয় হচ্ছে a - 1/4a প্লাস 1। ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত তো মোটামুটি হয়েছে, ক্লাসের প্রায় শেষ, বা দেখি শেষ করাই দিই আজকে, একটা 2টা 3টা এই অল্প একটু আছে। 27 নাম্বার কার কোনো আইডিয়া আছে?
সব থেকে সহজ কিন্তু 27 নাম্বার, কিচ্ছু না, জাস্ট দেখে বড় মনে হইতেছে, সবগুলারে গুণ করে দাও। জানো এখানে একটা সুন্দর একটা সিস্টেম আছে, দেখো 5 আর 2 কত, 7 না? 3 4 যোগ করলে দেখবে একটা টাইমে সেম চলে আসে। 4 আর 3 7, 5 আর 2 7। এই যে বলছিলাম না, চ্যাপ্টার 3 হচ্ছে সব থেকে সুন্দর নিয়ম হচ্ছে ফার্স্টেরটা লাস্টেরটা বা হচ্ছে পেয়ার পেয়ার জোড়া জোড়া এরকম থাকে। সবগুলোকে গুণ করে দাও তো, দেখো কি আসে। দেখবো -48 এর সাথে মানে মিক্স আপ করার মতন কিছু একটা পেয়ে যাবে। দেখো করছো? হয়েছে? আচ্ছা চলো ট্রাই মারি। let's say x plus 2x plus 5x square plus 7x plus 10, ফার্স্টেরটা লাস্টেরটা। আর এখানে করলে হচ্ছে x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 -48। ডাউট আছে কোনো? হোপফুলি কোনো ডাউট নাই আমাদের। আচ্ছা, এখানে তুমি সুন্দর মতন করতে পারতে, বাট আনফরচুনেটলি করতে পারবা না, তোমাকে আবার গুণ করা লাগবে। তো দেখা যাক কি করা যায়। তাহলে x⁴ প্লাস 7x³ প্লাস 12x স্কোয়ার, 7x কে এবার তুমি হচ্ছে করবা 7x স্কোয়ার, স্যার 7x² হবে না, x²। আবার বলো। 7x² হবে না, কিউব। আমি তো এখন শেষ পর্যন্ত যেতে পারিনি। এইখানে করবো একবার, এইখানে করবো একবার, এখানে তারও টাইম 7x³ আর এবার হচ্ছে 7, তারপরে 49 x স্কোয়ার প্লাস 7 12 কত, 84, 84x, এই ভালো লাগে না এটা করতে, প্লাস এবার হচ্ছে 10, 10 এরটা হইতেছে 10x স্কোয়ার প্লাস 70x প্লাস 120 -48। এবার ক্যালকুলেশন করো তো, কয়টা স্কোয়ার আছে কয়টা কিউব আছে? 4 একটা আছে। তারপরে কি আছে? তারপরে কিউব হচ্ছে 14টা, 14টা x³ স্কোয়ার আছে কয়টা? স্কোয়ার আছে হচ্ছে 61 আর 10 71 প্লাস 71x² প্লাস, তারপরে দেখো এক্স আছে কয়টা? এক্স আছে হচ্ছে 84 আর 70, ও বাবা, 28 আর 15 154। ঠিক আছে, কাউন্ট মিস্টেক হইতে পারে, মিলাই নিও। 48 আছে আর এখানে এখানে 120 আছে, তাহলে কত হয়? তাহলে হয় তোমার 52 72। আচ্ছা, মোটামুটি আমরা কিছু একটা দাঁড় করা ফেলছি, রাইট? তো যেহেতু আমরা এবার কিছু একটা দাঁড় করায় ফেলছি, এবার দেখো এখান থেকে কি আমাদের আগানোর কোনো ওয়ে আছে? দেখো তো আমাদের কোনো আগানোর ওয়ে আছে কিনা। অবশ্যই আছে। এই যে আগাবো না, এইটা হচ্ছে সব থেকে মানে আজাইরা একটা জিনিস হইতেছে, তুমি এই ম্যাথটা এই চ্যাপ্টারে করতেছো, অর্থাৎ 3.3 তে করতেছো, বাট এই ম্যাথের ফরম্যাটটা তোমাকে শিখাইতেছে হচ্ছে 3.4 এ গিয়ে। এটাকে বলে রিমাইন্ডার থিওরেম।
এটা রিমাইন্ডার থিওরেম দিয়ে মনে হয় করে নাই এখানে, রিমাইন্ডার থিওরেম দিয়ে করলাম। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য। দেখো এই যে আমার এখানে ওপেন করা আছে, তো ভাগশেষ উপপাদ্য দিয়ে তুমি যদি ওপেন করো তাহলে মনে করো এটা সলভ করা কোনো ব্যাপার না, 1-2 ব্যাপার। তারপরে যেহেতু এরা এখানে দিচ্ছে এইভাবে, এটা করার কোনো মানে হয় না। আচ্ছা, এটা ভাগশেষ উপপাদ্য বাদে আরো কারো মাথায় কোনো আইডিয়া আছে এটা কিভাবে করা যায়? দেখো তো। স্যার এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 7x+10 কে যে কোনো একটা চলক দিয়ে ধরে নিয়ে যদি করতে পারি না, x² + 7x + 10। 10 মানে এটাকে একটা ধরে নিয়ে তারপর এটা তো ভাঙানো যায়, ওটাকে যদি x² + 7x+10 + 2 দেই তাহলে তো হয়। তাহলেও করা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা একটা উপায়। রাশিকে ধরে নিয়ে তারপর হ্যাঁ পরের হ্যাঁ, রাশি দিয়ে। রাইট। এটা ধরো তুমি মনে করলে হচ্ছে এটা p, আর এটা ধরো তোমার p+1, রাইট? সরি, p+2। হ্যাঁ এভাবে করা যায়। তাহলে দেখো কি আসে। তাহলে এভাবে করা যায়। তো তোমার প্রথমটাকে আমরা ধরে নিলাম কি p, তো p = x² + 7x + 10, আর p+2 মানে তোমার কি x² + 7x + 10 + 2, রাইট? 10 + 2 মানে তো 12, তাই না? আচ্ছা, তাহলে আমি করতে পারি p × p+2 - 48, p² + 2p - 48। এবার দেখো তো মিডল টার্ম ব্রেকে কি হয়, p² + 8p - 6p - 48 হয়েছে। p p+8 - 6 p+8, p+8 p - 6। এবার p এর ভ্যালু বসায় দাও। p এর ভ্যালু যদি বসায় দাও তাহলে একটা আসবে হচ্ছে +8, x² + 7x + 18, আর আরেকটা আসবে x² + 7x তারপরে হচ্ছে +4। +4। এভাবে করা যায়। আরেকটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। তার মানে এভাবে তোমার যদি বড় এরকম দেখো, তখন ইউজ করতে পারবা যখন দেখবে দেখো 4 3 2 1, দেখছো এক এক করে হচ্ছে তোমার পাওয়ার কমে যাচ্ছে না। এইভাবে হলে তুমি শুধুমাত্র যে কোনো ওয়েতে যদি তুমি ধরে নাও তাহলে তুমি মিডল টার্ম ব্রেক করতে পারবা। মিডল টার্ম ব্রেকের সূত্রগুলো দেখছো, x² প্লাস ধরো সামথিং x প্লাস একটা নাম্বার, এখানেও দেখো x এর পাওয়ার কিন্তু একটা করে কমে গেছে। ঠিক আছে, যদি এরকম দেওয়া থাকে তুমি সুন্দর মতন করতে পারবা। আচ্ছা, আজকে কি ফাতিহার ওই ম্যাচটা করে দিতে পারবো না? আচ্ছা, মনে হয় না পারবো, সমস্যা নেই, করে দেবো না কালকে। কালকে মানে নেক্সট ক্লাসে। আচ্ছা, এটা দেখো তো কেউ করতে পারো কিনা, আইডিয়া আছে কোনো? ছেলেগুলা ক্লাসে আসে নাই। আচ্ছা, ছেলেরা মনে হয় ক্লাসে আসে নাই, কি বলছে? ওরা আসলে আমাদের কথা বলে না। Whatever. আচ্ছা দেখো, এখানে দেখো 2b² 2c² a² + 2a² b²। এইখানে হচ্ছে সব জায়গা দিয়ে আহ মনে আছে ওই যে 2ab bc ca একটা কাহিনী ছিল অনেক আগে ছোটবেলায়, যে a + b + c হোল স্কোয়ার। চিন্তা করো জিনিসটা যদি এমন হইতো a² + b² + c² তার হোল স্কোয়ার, তাহলে আমরা কি লিখতাম? ধরো তাহলে আমরা লিখতাম হচ্ছে, এটা তোমরাই করতে পারো, a⁴ + b⁴ + c⁴ + 2a² b² + 2b² c² + 2c² a²। মিলে গেছে? আমার এই পার্ট পেয়ে গেছি আমি। যদি এরকম পেয়ে যাই তাহলে আমি কি এটাকে লিখতে পারি যে আহ, এখানে আমি ধরো লিখে দিলাম সব জায়গায় 2 কমন নিয়ে, 2 কমন নিলাম, 2 কমন নিয়ে পাবো। আচ্ছা, এখান থেকে যদি করো তাহলে হচ্ছে আমার এক্সট্রা করে নেওয়া লাগবে এইগুলা, তাই না? এক্সট্রা করে আমি ওদেরকে নিব, এক্সট্রা করে ওদেরকে যদি আমি নেই তাহলে a²
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার t স্কোয়ার প্লাস 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার মাইনাস, এবার যেহেতু আমি একটা করে এক্সট্রা নিয়ে ফেলছি না, তো আমি একটা করে মাইনাস নিলি, মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আবার দেখো এই ইকুয়েশনের সাথে কিছু এক্সট্রা ছিল, ওরাও লিখে ফেলি। ওইটা না লিখে আমি বারবার মাইনাস না লিখে, ওইখানে একটা ছিল, এটা দুইটা হয়ে গেল। বুঝছো এটা? না বুঝতে বল। কেন আমি 2 লিখলাম? আমি কেন 2 লিখলাম তোমরা কি বুঝছো? টু এ স্কোয়ার কেন লিখলাম, মানে 2a টু দি পাওয়ার 4। ধরো আমি এখানে লিখলাম 2a টু দি পাওয়ার মাইনাস 2a টু দি পাওয়ার 4 মাইনাস 2b টু দি পাওয়ার 4 মাইনাস 2c টু দি পাওয়ার। কেন লিখলাম? আফিয়া বুঝছো? স্যার এটা কোন লাইনের পর আনছিলেন? এই যে আমরা ধরো এই যে এই লাইন থেকেই, এই লাইন থেকে এই লাইনের শেষে প্রথমে হচ্ছে আমি লিখলাম মাইনাস 2a টু দি পাওয়ার 4 মাইনাস 2b টু দি পাওয়ার 4 মাইনাস 2c টু দি পাওয়ার। স্যার এখানে আমাদের প্রশ্নে একটা একটা করে আছে, এজন্য আমরা এখানে দুইটা নেওয়ার কারণে দুইটা থেকে একটা বিয়োগ করলে তো একটাই থাকে। এক্স্যাক্টলি। আচ্ছা, এই পার্টটাকে আমি একটু আরেকটু সুন্দর করে লিখি কিভাবে? আমি ধরো এই পার্টটাকে লিখি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস টু দি পাওয়ার। তাহলে দেখো এই পার্ট, এই যে এই পুরাটা মিলে সুন্দর আমার একটা সূত্রে দাঁড়ায় গেছে। সূত্রটা কি? এই সূত্র। তাহলে আমি সূত্র অনুযায়ী লিখে ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এইবার এই জিনিসটা খেয়াল করো, এখানে কি আমার কিছু করার পসিবিলিটি আছে? দেখো তো, 2 কমন নিলাম, 2 কমন নিলে আসে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি একটু ঝামেলা হতেছে। এ দাঁড়াও, বি সি কমন নেওয়া যায় না, 2 ইন্টু এ বি সি। কিন্তু এবিসি তো কমন নেওয়া যায় না। দাঁড়াও এখানে একটু ঝামেলা হচ্ছে। স্কোয়ার স্কোয়ার যদি না হচ্ছে না এখানে, তাইলে হবে। কার কোনো আইডিয়া আছে এটা কিভাবে সলভ করবো? হেল্প করো তো আমারে। হুম। স্কোয়ার করে তো ছিল -2 এখানে a স্কোয়ার বোঝা যাচ্ছে না, আবার একটু বলো। উপরেতে ছিল -2 -2 এভাবে পাওয়ার 4 ছিল, এখন নিচে পাওয়ার 2 কিভাবে হলো? হ্যাঁ, এই জন্যই তো আমি বলতেছি যে এইভাবে হবে না, এখানে হচ্ছে একটু ঝামেলা হচ্ছে। এটা দাও আবার শুরু করি। আচ্ছা, ধরো আমার এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার যদি হয়, তাহলে আমি এখানে লিখলাম। স্যার এখানে আমার এখানে বলবো বলো। টু বি স্কোয়ার সি স্কোয়ার কে 4 বি স্কোয়ার সি স্কোয়ার পর মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ পাওয়ার 4 মাইনাস বি পাওয়ার 4 মাইনাস সি পাওয়ার 4 লিখে দেবো। আচ্ছা, আবার বলো, আস্তে আস্তে বলো। স্যার বলো। স্যার 2b এখানে আমরা ম্যাথ থেকে আবার সরি,
স্যার 2b স্কোয়ার c স্কোয়ার কে 4b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2b b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার c স্কোয়ার লেখা যায় আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বুঝছি। তোমার হচ্ছে এবার যদি আমি ইয়া করি প্লাস 4c স্কোয়ার a স্কোয়ার নিলাম, তারপর মাইনাস 2c স্কোয়ার a স্কোয়ার নিলাম, তারপর হচ্ছে 4c স্কোয়ার a স্কোয়ার নিলাম, তারপর মাইনাস 2c স্কোয়ার a স্কোয়ার নিলাম, এরকম মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। ওকে, এই পর্যন্ত যদি আমি নেই তাহলে হচ্ছে আমার এই পাশে দাঁড়াইতেছে 4b স্কোয়ার c স্কোয়ার মাইনাস প্লাস 4c স্কোয়ার a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার b স্কোয়ার। আর এই পাশে যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে আমার দাঁড়াইছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 প্লাস 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার। এবার ঠিক আছে? আচ্ছা, এইরকম যদি হয় তাহলে স্যার এখানে 4b এভাবে কেন করবো স্যার? এখানে শুধু 4b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার c স্কোয়ার হবে, আর বাকিগুলোর সাথে তো 4 হবে না, বাকিগুলো যেভাবে আছে ওইভাবে বসবে। 4b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার c স্কোয়ার, এইটার কথা বলতে শুধু। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, একটু ইয়া করি, ট্রায়াল দিই, দাঁড়াও, wait। এরকম যদি হয় তাহলে কি দাঁড়াইতেছে? 2b স্কোয়ার, এটা বাদ দিলাম, okay, এটা বাদ দিলাম। এবার 2c স্কোয়ার a স্কোয়ার মাইনাস প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার। আচ্ছা, এরকম যদি হয় তাহলে হচ্ছে এরপর হচ্ছে 4b স্কোয়ার c স্কোয়ার মাইনাস রেখে এরপর ভিতরে a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 প্লাস c পাওয়ার 4 প্লাস 2b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার b স্কোয়ার হয়। আচ্ছা, আমি বাইরে রাখবো কোনটা? 4b স্কোয়ার c স্কোয়ার আচ্ছা, 4b স্কোয়ার c স্কোয়ারকে বাইরে রাখলাম, তারপর একটা মাইনাস, আচ্ছা মাইনাস দিলাম, 2b স্কোয়ার c স্কোয়ার লিখলাম। আচ্ছা মানে মাইনাসটা কমন নিতে হয়, ব্র্যাকেট আছে। আচ্ছা, ব্র্যাকেট দিলাম, তারপর আবারে তারপর a টু দি পাওয়ার 4। এরপর a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 আচ্ছা, প্লাস 2b স্কোয়ার c স্কোয়ার তারপর মাইনাস 2c স্কোয়ার a স্কোয়ার আচ্ছা, তারপর 2 a স্কোয়ার b মাইনাস স্কোয়ার। 2a স্কোয়ার b স্কোয়ার। আচ্ছা, এইবার এরপর 4b স্কোয়ার c স্কোয়ার মাইনাস এবার সেকেন্ড ব্র্যাকেট আছে একটা, এরপর আবার মাইনাস a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আচ্ছা শোনো শোনো শোনো, এইটা এইটা এভাবে করা লাগবে না, এটা এইভাবে অনেক বাজে হয়ে যায়। দাঁড়াও, আমি আর একটা শর্টকাট দেখাচ্ছি, এটা উফ, বেশি বড় হইতেছে, একটু ওয়েট করো। এটা অনেক বড়। হ্যাঁ, এটা অনেক বড় একটা ম্যাথ আসবে যদি আমি এইভাবে আগাই। মনে থাকতো না। দাঁড়াও, স্যার হ্যাঁ বলো। ও যেভাবে বলছে এভাবে করার পর তো এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে আনসার করতে পারি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দিয়ে। হ্যাঁ মানে আপনি এটা এখন হচ্ছে, যেটুকু করছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে a স্কোয়ার ধরবা তারপরে আর পরের টুকু বলতেছে। হচ্ছে b স্কোয়ার ধরবা, তাই তো? হ্যাঁ স্যার। এভাবে।
স্যার ও আরো 2-3টা লাইন করার পরে তারপরে এ স্কয়ার একটাকে ধরতে হবে, একটাকে বি ধরে তারপরে করতে পারি। আরো দু একটা লাইন বাদ দিয়ে করা যায়, দেখো তো। না স্যার, আর 2-3টা লাইন বাড়ানো লাগবে যদি আমরা এইভাবে করি। হুম, আচ্ছা তারা দেখতেছি আমি, আর একটু ছোট করা যায় কেন? স্যার এমনিতে অনেক বড় হবে এভাবে করলে, তো আমি শর্টকাট সিস্টেম জানি না। অঙ্ক শর্টকাট মানে আমাদের সিম্পল কোনো ওয়ে যদি থাকতো তাহলে বেটার হতো। শর্টকাট তো কোনো ম্যাথেরই নাই। আমরা এভাবেই করছিলাম। দাঁড়াও। আচ্ছা এটা মনে হয় অ্যান্সার চলে আসে তোমার হচ্ছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি মাইনাস সি, a মাইনাস বি প্লাস সি, এরকম না? জি স্যার। জি স্যার। এটা অনেক বড় অ্যান্সার, ফ্যাক্টরাইজেশন করা লাগবে এরপরে, অনেক ঝামেলা। দেখতেছি। ওহো, তোমরা এখনো হায়ার ম্যাথে আইডেন্টিটি করছো? বা হচ্ছে সরি সরি সরি, আইডেন্টিটি হচ্ছে ইকুয়েশন আইডেন্টিটি। স্যার হ্যাঁ বলো। বইয়ের লাস্টে অনুশীলনী যে আনসার শিট আফিয়া দেওয়া তোমার থাকে কথা, ওখানে হ্যাঁ আনসারটা হ্যাঁ, আফিয়া তোমার অর্ধেক কথা আসতেছে, অর্ধেক কথা আসতেছে না। বলছিলাম যে স্যার আমাদের ম্যাথটা করার পর যেভাবে যে আনসারটা আসছে, হ্যাঁ, হুম হুম, ওই আনসারটাই আমাদের বইয়ের লাস্টে একটা অনুশীলনী আনসার শিট দেওয়া থাকে না, প্রত্যেকটা অঙ্কে শুধু আনসার দেওয়া থাকে, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ আনসারটাই। হ্যাঁ, ওটা তো বুঝছি। তোমার হচ্ছে অ্যান্সার হচ্ছে যে a প্লাস বি প্লাস সি প্লাস বি মাইনাস সি, এরকম তো না? হ্যাঁ স্যার, একটা হ্যাঁ প্লাস আসছে এটা, একটা মাইনাস আসছে আবার একটা মাইনাস আসছে হ্যাঁ একটা হ্যাঁ মাইনাস হ্যাঁ আসছে। এটা হচ্ছে তোমার মানে এই যে সূত্রটা দেখতেছো না, যে 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার, তারপরে কি আছে, তারপর প্লাস, সরি মাইনাস, আচ্ছা মানে মাইনাস মাইনাস a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4। এইটা না, এইটা হচ্ছে একটা এন্টায়ার সূত্র, মানে এটা হচ্ছে একটা লিটারাল সূত্র, বুঝছো? এইটা দেওয়ার পরে তুমি হচ্ছে লিখতে পারো যে তোমার a প্লাস বি প্লাস সি, a প্লাস বি মাইনাস সি, a প্লাস সি মাইনাস বি, আর হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, মানে এইটা হচ্ছে তোমার হায়ার ম্যাথের একটা আইডেন্টিটি, বা হচ্ছে মানে অ্যালজেব্রার একটা আইডেন্টিটি। মানে কি বলবো, আইডেন্টিটি মানে হচ্ছে সূত্র। যেমন তুমি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার লিখতে পারো না? সিমিলারলি এটার পর পর তুমি এটা লিখতে পারো, বাট এই যে প্রুফ করার সিস্টেম না, প্রুফ করার সিস্টেমটা অনেক বড়। আমি মানে বড় বলতে মনে হয় আমার আর 2 পেজ লাগবে, মানে 2টা স্লাইড লাগবে। তোমরা কি একটু ওয়েট করতে পারবা? তাহলে অলরেডি 10টা 40 বেজে গেছে। স্যার আচ্ছা নেক্সট শোনো, ক্লাসে 10টা 40 বেজে গেছে, আজকে আর ইয়ে না করি, মাত্র আমার 2টা স্লাইডে এটা পুরোটা কভার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত। কোনো অবস্থা খুবই খারাপ, আমি স্লাইড দিয়ে দিচ্ছি। স্যার এটা আমরা করে নিব। করে নিবা? দেখো হ্যাঁ তুমি হয়তো স্যার। বা করে নিবা, বাট তোমার বাকি ফ্রেন্ডরা করবে না। তো আমি হচ্ছে ট্রাই করবো যে ক্লাসে না নিলেও গ্রুপের মধ্যে এটা সলভ দিয়ে দিব না, মানে ইজি ওয়েতে। আচ্ছা একটা আছে তোমার হচ্ছে ওই যে 4b স্কোয়ার দিয়েও করা যায়, -4ab দিয়ে, বাট ওইটা বাদে কি করা যায় আমি দেখতেছি। স্যার আপনি দিয়ে আমরাও করে রাখবো। ওকে।